আরে ভাই, আমি যেখানেই বিনিয়োগ করি আমার বিনিয়োগ কখনোই বাড়ে না। আমি চাই আমার বিনিয়োগ আমাকে আরো কিছু দিক। তোর যদি বৃদ্ধি চাই তাহলে তুই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি সেভিংস ফান্ড ট্রাই কর। ইকুইটি সেভিংস ফান্ড শুনতে ভালো লাগে, কিন্তু এইসব শেয়ার বাজারের লোকেদের জন্য ভালো একেবারেই না। এই স্কিমটি ইনকাম সিকিউরিটিজ, আরবিট্রেজ, ইনকাম ডেরিভেটিভ স্ট্র্যাটেজিজে বিনিয়োগের মাধ্যমে নিয়মিত আয় উৎপন্ন করতে চায়। এটি তোর পোর্টফোলিও বিটা কম রাখে, যার মানে কম অস্থিরতা। এটি সম্ভবত দীর্ঘমেয়াদে তোকে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন এবং মূলধনের বৃদ্ধি প্রদান করবে। বা ভাই, মূলধন বৃদ্ধি এবং গ্রোথ দুটোই, কিন্তু ঝুঁকি সম্পর্কে কি? হ্যাঁ, কিছুটা ঝুঁকি আছে, কিন্তু যেহেতু এটি ইকুইটিজ, ডেট এবং আরবিট্রেজের বিনিয়োগের মিশ্রণ, এটি ভারসাম্য বজায় রাখে। এই আরবিট্রেজটা কি? অনেক সময় একই বা অনুরূপ সম্পদের মূল্য বিভিন্ন বাজারে বিভিন্ন স্টক এক্সচেঞ্জে ভিন্ন হয়। যখনই কোনো সম্পদ কম দামে কেনা হয় এবং ভিন্ন বাজারে বেশি দামে বিক্রি করা হয়, তাকে আরবিট্রেজ বলা হয়। এটা তো খুব ভালো। একেবারেই। এছাড়া এটি নিম্ন থেকে মাঝারি ঝুঁকি ফান্ড। এটি ডেট ফান্ডের তরলতা এবং কম অস্থিরতার সুবিধা প্রদানের পাশাপাশি ইকুইটি ফান্ডের বৃদ্ধির সম্ভাবনা এবং ট্যাক্স সুবিধা প্রদানের লক্ষ্য রাখে। তাহলে এটা আপনার লক্ষ্যের জন্য উপযুক্ত হতে পারে। আপনি যদি আপনার বিনিয়োগে বৃদ্ধি এবং কম অস্থিরতা চান, তাহলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি সেভিংস ফান্ডের সন্ধান করুন। এবং এই ধরনের আরও কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারের ঝুঁকির সাপেক্ষে। সমস্ত স্কিম সম্পর্কিত নথি সাবধানে পড়ুন।